রাজা সাধারণ মানুষের জন্য এটা অত্যন্ত কষ্টকর একটা দিন আসে আমাদের দেশে। এই জন্যই যে এখানে যারা পশু কোরবানি করেন তারা তাদের পশু যে ক্রয় করতে হয় সেখানে তারা একটা বড় রকমের এইবার যে মূল্যস্ফীতি হয়েছে সেখানে তারা আক্রান্ত হয়েছেন, প্রভাবিত হয়েছেন। এবং একই সঙ্গে সাধারণ মানুষ যারা হয়তো কোরবানি দিতে পারে না কিন্তু তারা বিভিন্নভাবে সেই কোরবানির গোশত তারা সংগ্রহ করে, তাদের পক্ষে এটাকে যে রান্না করা সেটা তাদের জন্য খুব কঠিন হয়ে দাঁড়ায়। কারণ যে সমস্ত মশলা দরকার হয়, যে অন্যান্য উপকরণগুলো দরকার হয় সেটা তাদের পক্ষে সংগ্রহ করা খুব জটিল, কঠিন ব্যাপার। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার। আজকে দ্রব্যমূল্য যেভাবে বেড়েছে এতে সাধারণ মানুষের জীবন একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছে। এটা আমাদের এই ঈদুল আজহাকে নিঃসন্দেহে ঠিক সেইভাবে এর আনন্দ উপভোগ করার সুযোগ থাকছে না। মনে করি না যে আগে বদর কাদের সাহেবের কথার জবাবটা খুব দিতে আমার কাছে খুব রুচিতে বাঁধে বিভিন্নভাবে। যারা রাজনীতি করছেন, ক্ষমতায় আছেন, তারা যদি সত্যকে উপলব্ধি না করেন, তারা যদি দেশের সমস্যাগুলোকে বুঝতে না পারেন, তারা যদি আপনার এই গণমানুষের কি আকাঙ্ক্ষা সেটা বুঝতে না পারেন, তারা কীভাবে শাসক হবেন। এবং সেটাই আমরা দেখছি যে গত প্রায় 1.5 যুগ ধরে এই আওয়ামী লীগ এই সরকার, দখলদারি সরকার, তারা জনগণের সমস্ত আকাঙ্ক্ষাগুলোকে পদদলিত করে দিয়ে, তাদের অধিকারগুলোকে পদদলিত করে, তার ভোটের অধিকার পদদলিত করে, গণতান্ত্রিক অধিকার পদদলিত করে তারা আজকে এই একটা জোর করে একটা শাসন চাপিয়ে দিয়েছে। সুতরাং তাদের কথার উত্তর দিতে আমাদের ইচ্ছা করে না, এই জন্যে যে জনগণ তাদেরকে এখনো পছন্দ করে না। তারা এটুকু উপলব্ধি করে না যে জনগণ এখন তাদেরকে ঘৃণা করতে শুরু করেছে। কারণ তারা শুধুমাত্র মিথ্যা কথা বলে, প্রতারণা করে, জোর করে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় টিকে আছে। শুধু আমি সেগুলোকে আপনার বেশি গুরুত্ব দিই। তো এটা তো বাস্তবতা যে সেন্ট মার্টিনে আজকে মিয়ানমারের ঘটনাবলী একটা সমস্যা তৈরি করেছে। সেই সমস্যাতে সেন্ট মার্টিনে জাহাজ যেতে পারছে না, খাদ্য যেতে পারছে না, সেখানকার যারা অধিবাসী তারা অত্যন্ত কষ্টের মধ্যে দিনপাত করছে এবং একটা নিরাপত্তার অভাব বোধ করছে। সেই জিনিসটা তারা স্বীকার না করে, সেখানে অ্যাড্রেস না করে তারা এই সমস্ত কথা বলছে যে কথাগুলো ভিত্তিহীন, বানোয়াট এবং এগুলো আপনার গুরুত্ব দিন। আমরা সংলাপের বিরুদ্ধে নেই, কিন্তু সংলাপটা হবে কার সঙ্গে? সংলাপের উদ্যোগ নেবে গিয়ে নির্বাচন কমিশন বলবে আমার কোনো ক্ষমতা নেই, তিনি বললে তার হবে না। যার ক্ষমতা আছে, যার হাতে ক্ষমতাটা আছে, যারা দখল করেছে তাদেরকে একটা উদ্যোগ নিতে হবে, তাদেরকে বলতে হবে। এবং তাদেরকে আমাদের যে প্রধান দাবিটা, আমরা একা নই, 63টা দল দাবি করেছে যে এখানে একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন হতে হলে একটা নিরপেক্ষ সরকার দরকার হবে, একটা নিউট্রাল গভর্নমেন্ট লাগবে। সেখানে দলীয় সরকার থাকলে সে নিউট্রাল হবে না। সেই কারণে তাদেরকে প্রথম যে উদ্যোগটা নেওয়া উচিত হাবিবুর রহমান সাহেবের, হাবিবুর রহমান সাহেব অনেক কথা বলছেন, তার তো উচিত ছিল পদত্যাগ করা, যে আমি এটা করতে পারিনি সুতরাং আমি পদত্যাগ করছি। সেটা করলে সবাই খুশি হতো, তিনিও তার সম্মানিত বোধ করতেন। এবং এই সরকারকে সেটা বোঝাতে যদি পারেন তাহলে বুঝতে হবে যে এই কথাটার কোনো মূল্য আছে।